এই যে দেখেন আমাদের এখানে কত কিছু আমরা লাগাইছি। এতে আছে বেগুন গাছ, সব বেগুন গাছ। এই জায়গাতে আছে সব নাইল্লা শাক, সব মানে পাট শাক আর কি, সব পাট শাক। এখানে লাউ, মানে পুকুরের পাড়ে কিন্তু সব। তো এই জায়গাতে আছে এটা ডাঁটা শাক, এই ডাঁটা শাক না মানে ডাঁটা হয়েছে, এই ডাঁটা। আর টমেটো সব শেষ হয়েছে, নষ্ট হয়েছে, খাওয়া শেষ। তারপরে এখানে আছে ভেন্ডি, এই যে এখানে ভুট্টা, ওই জায়গাতে ভেন্ডি, এই জায়গাতে আবার পাট শাক। এটা তো এক ধরনের লাল কালারের একটা সিম আছে, ওইটা বরবডি। এইখানে ভেন্ডি পুরাটা, এই জায়গাটা, এই জায়গাতে পুরোটা হয়েছে পুঁই শাক। আবার সাথেই আছে পুরোটা, এই সাথে সব, এই সাইডটা সব আবার ভুট্টা, লম্বা করে ভুট্টা। এটা ফাইজলিম করে লাগাইছি আমরা, হয়ে গেছে মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এই যে এন্দা ভুট্টা সব নাইল্লা পাট শাক, নাইল্লা যেটা এটাই কয়। এই যে এগুলি হচ্ছে ভেন্ডি। তারপর ওই সামনে আবার আছে, এই যে দেখেন, এই যে এখানে আছে পাট শাক। মোট কথা আমাদের কোনো কিছু কিনা খাওয়া লাগতো না, এরকম এক অবস্থা আমরা আমার সিস্টেম করছি। তারপরে এখানে করলা আছে, এই যে করলা গাছ মাত্র ওইটা আছে, এই জায়গাতে আছে, ওই জায়গাতে আছে, ওই জায়গাতে আছে, ওই সামনে উস্তা আছে। মনে করেন যে আমাদের কোনো কিছু কিনা খাওয়া লাগবো না শাকসবজির ভিতরে। এই জায়গাতে বরবটি, এই যে তারপরে এই যে মুলাম গাছ, এটা আপনারা কী কেন জানি না, মুলাম গাছও লাগাইছি। তারপর আছে কি তারপর আছে জালি, জালি কুমড়া, মিষ্টি কুমড়া। এই জায়গাতেও আছে, এইটার উস্তা, এই জায়গাতে তারপরে এই দেন, এই জায়গার ভিতরে আছে পুকুরের লার দিয়া আছে আবার কিন্তু পাট শাক। মনে হয় আবার খাইয়া বিক্রি করা যায় এত পরিমাণ। এটাতে পাট শাক, ওই যেন আবার অন্য কুমড়া গাছ, ওই জায়গাতে আছে জালি কুমড়া গাছ। একদম লাস্টে আমার খামার ওই সাইডে আছে মিষ্টি কুমড়া গাছ। তারপরে আবার লাউ গাছ, তারপরে নার দিয়া একদম নামা দিয়া আছে, নামিতে আছে মুলাম গাছ, ঝিঙে গাছ। তো মনে করেন যে আমাদের যেটাই খাইতে মন চায় আমাদের সবজির ভিতরে কিনা লাগে না। তারপরে যে জায়গাটা আছে কচু, কচু অবশ্য জায়গা জায়গায় এমনি এথে, কিন্তু তারপরে ওই সাইডটা না, ওই সাইডে এমনি হয়েছিল, তারপরে ওইগুলো এখানে লাগাইছে। এর ভিতরে কচু হয়, বিশেষ করে লতি হয়, লতির লেগে লাগাইছে আর কি। এটা কি সুন্দর দেখছেন বড় হয়েছে, বিষ রাখছে এই জায়গাটা, আগে হয়েছিল, এটা নিজে নিজে এমনি হয়েছে, আমরা লাগাই নাই। আলো যেটা ভালো জাতটা ভালো দেখে এই কারণে বিষ রাখাই দিছে, আবার এটাতে পরবর্তীতে লাগানো হইব। তারপরে আমাদের কলা গাছ তো অভাব নেই মাশাআল্লাহ, অনেকগুলা, কয়েকশো হইব কলা গাছ, ওইটা হিসাব ছাড়া। তো আর আমাদের এই যে এই গাছটার ভিতরে মাশাআল্লাহ দিলে আম আসে, এটা আমার গঞ্জামে লাগাইছিল। এটার ভিতরে আম আসে বছরে তিনবার আম আসে এটার ভিতরে, কিন্তু আম একটুও মিষ্টি না, তেঁতুলের মতো টক। একটা টক হালকা হয়, আর হচ্ছে তেঁতুলের মতো টক, একটা টক যা বলার বাইরে। তো আরও আমাদের আছে অনেক কিছু লাগাই, আরও আপনাদের দেখা যাচ্ছে ধন্যবাদ লাগাইতাম কোন জায়গায় ভিতরে, ধন্যবাদ লাগাইতাম এই জায়গাতে, ধন্যবাদ খাওয়ার শেষ অলরেডি, আবার লাগানো হইব। এই জায়গাটা শেষ হয়ে গেছে, তোর এই যে আছে হালকা হালকা, এগুলো খাওয়া হইব কেন, এটি এখন খাওয়া চলতেছে ধন্যবাদ। তারপরে মরিচও কিনা লাগে না, গাছের ভিতরে হয় যেগুলো, এগুলোই খাওয়া যায়। টমেটো তো এখন এখন কিনা লাগে না, টমেটো এখনও এদিক দিয়ে আছে টমেটো গাছ, লার দিয়ে গেছে পুকুরের, এইদিকে কিছু আচার হয়ে গেছে। আর এই যে মুলাম গাছ, আমি যে কইছি মুলাম গাছ, এই যে এটা মুলাম গাছ খাই আমরা, মুলাম কই এখন অন্য এলাকায় অন্য জিনিস খেতে পারে। তো এই আর কি, আপনাদের কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন তো খামারের কাজ চলতেছে, মানে খামার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে, এইগুলোর ভিডিও আসবো ইনশাল্লাহ, বাচ্চা আসবো।
সব কিছু রেডি করতেছে। এই যে খামার এখন পুরো খালি, এই যে নেট মেট সব কিছু এই যে বিজয় রেখে দিতে পানির ভিতরে ধুইয়া ঠিকঠাক করে তারপর আবার খামার চালু করবো। আর মাশাল্লাহ আমাদের এই গাছটা দেন, মাশাল্লাহ দিলে অনেক ফল আইছে। এবার প্রথম আইছে কিন্তু মাশাল্লাহ অনেক ফল আইছে এবার। এই যে তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।